নমস্কার। আজকে 26 তারিখ রবিবার দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি সকাল সপরিবারে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বেলপাহাড়ির এদিক ওদিক প্রদর্শনে। দারুণভাবে কালকে রাত আমাদের কেটেছে, খাওয়া দাওয়া সুন্দরভাবে বিশ্রাম সব কিছু হওয়ার পরে সকাল জল খাবার খেয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি প্রকৃতির যে সুন্দর রূপ সেই রূপটাকে পর্যবেক্ষণ করার জন্য। দেখুন প্রকৃতিটা আমি দেখাচ্ছি, আমাকে দেখে আর লাভ নেই, প্রকৃতিটাকে দেখুন। এই দেখুন কালকে এই রাস্তা দিয়েই আমরা এসেছিলাম, তখন অন্ধকার ছিল, আর এখন কি সুন্দর রৌদ্র স্নাত হয়ে আছে এই প্রকৃতির অপূর্ব মিশ্রণ, সবুজ আর সবুজ। এত সবুজ সত্যি আমরা পাই না, আমাদের যান্ত্রিক জীবনের মধ্যে এই সবুজের বড়ই অভাব। তাই এই সবুজের টানে বাংলার বুকে আবার বারবার ধরে এমন কিছু বাংলা প্রত্যন্ত জায়গা আছে সেখানে আবার বারবার ফিরে আসতে মন চায়। চলেছি আমরা পারিবারিকভাবে। এবারে প্রথমে আমরা কোথায় যাব ছোটন ভাই? ঘাগরা। প্রথমে আমরা যাব ঘাগরা জলপ্রপাত, খুব সুন্দর জায়গা। চলে এসেছি ঘাগরাতে, ঘাগরা জলপ্রপাত। এসো এসো এসো, পারবে ও তো, স্টেপটা নিয়ে নাও। তো ছোটনের হাত ধরে চলে এসো, ছোটন ভাইয়ের হাত ধরে চলে এসো। হ্যাঁ আস্তে আস্তে চলে এসো, হ্যাঁ একদম। এই তো পেরেছে, এই তো এই যে এখানে এসো। দেখ সুন্দর ঘাগরা জলপ্রপাতের সামনে চলে এসছি। এখানে সামনে এসে ফটো তুলবো, ছবি তুলবো। এই হচ্ছে ঘাগরা জলপ্রপাত। এই যে গর্তগুলো হয়েছে এখানে, সেই গর্তগুলো পুরো বৃষ্টির জল পড়ে পড়ে হয়েছে। আস্তে আস্তে নিজে বসে আয়। আহা, অপূর্ব অপূর্ব। সুন্দর করে আমরা ঘাগরা জলপ্রপাত ঘুরে সেখানে ফটো সেশন করে ভিডিও করে আখের রস খেয়ে চলেছি এখন তারাফেনীর দিকে। এবং সেখানে আমি দেখব কাঁসাই নদী, মুকুটমণিপুরের যে জলটা সেটা এই কাঁসাই নদীতে এসে মেশে অসামান্য একটা সংযোগ পাচ্ছি। এই বেলপাহাড়ি, এই পশ্চিমবঙ্গ, এই বাংলা, আমাদের বাংলা সোনার বাংলা। কেন সোনার বাংলা বলা হয় সত্যিকারের এলে বুঝতে হবে। আমরা অনেক সময় বাংলাকে অ্যাভয়েড করে দূরে চলে যাই, বিদেশে ঘুরতে যাই। অবশ্যই সেটা ভালো জিনিস, ঘোরাঘুরি সবসময় ভালো জিনিস, কিন্তু নিজের মাটি, নিজের আত্মা, একে ভালো করে পর্যবেক্ষণ করার আনন্দটাই আলাদা। সঙ্গে থাকুন। ছেলে আমার শুয়ে পড়েছে, ছোটন দাদা ভাইয়ের টোটোতে ছেলে আমার শুয়ে পড়েছে, আরাম করে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে পুরো সবুজ আর সবুজ, সবুজ দেখতে দেখতে যাচ্ছে।
মেয়ে এখন ঝগড়াঝাটি করে সামনে বসেছে, তার কারণ কালকে সারা রাত্রি ছেলে সামনে ছিল, তাই এবার মেয়ে সামনে বসবে। এটা ভাই বোনের ব্যাপার, আমরা এখানে ঢুকবো না। হ্যাঁ, আর এত সুন্দর গ্রিনারি, ফাইন। চলে এলাম তারাফেরির রিভার ব্যারেজে। গোটা বেলপাহাড়িতে এই ব্যারেজ থেকেই জলটা সরবরাহ করা হয়। আর বেশ সুন্দর একটা প্রকৃতির মধ্যে, শান্ত শীতলতায় পূর্ণ, অনবদ্য লাগছে। আজকে চান করলাম, ওই জলটা বেশ একদম ঠান্ডা জলটা। এই করলো তো স্নান, ওটাও খুব ঠান্ডা লাগে। হ্যাঁ, আরাম হলো বেশ। খুব সুন্দর জায়গা। অনেকে ওই ড্যাম দেখে ওখান থেকেই চলে যায়, হ্যাঁ, এটা জানেই না। ড্যামেরই এটা তো, ওই ড্যাম থেকেই তো জলটা এই যে এই তো ওয়াটার পাম্প হাউস। হ্যাঁ, গ্রাম বাংলার লাল মাটি ধরে ধরে হাঁটছি, সবুজ ধান ক্ষেত, সুন্দরভাবে লাগছে, মানে অসামান্য একটা সুন্দর অনুভব লাগছে মনের মধ্যে। তো আর চলে এসেছি রূপাই পাঠশালাতে। দেখুন, এই হচ্ছে রূপাই পাঠশালা, দূরে আছে একটি স্কুল। তো এইখানে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের জন্য কিছু কাজ করার ইচ্ছা হয় মনের মধ্যে, তো সেই জন্যই এখানে আসা। বেসিক্যালি এদের জন্য কিছু দেব, এদের জন্য কিছু উপহার সামগ্রী এনেছি সাথে করে। করে আনবো, পরে হ্যাঁ সবার তো সাইড জ্বালে না। সেটাই সেটাই।
সামনে আয়, সামনে চলে আয়, সাপোর্টটা বল। আপনি স্যার বসুন।